নমস্কার, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখব। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না। আমি আজকে বানালাম, পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এটি খেয়ে এবং খাইয়ে উভয় পক্ষেই খুব ভালো লাগবে। এর জন্য আমি চিকেন নিয়েছি 500 বিরিয়ানি পিস বড় করে কাটা। চিকেনটা আমি ভিনিগার, অল্প নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ নিয়েছি বেশ বড় সাইজের 3টে, আমার তো 500 মাংস কম। পেঁয়াজগুলো একদম ঝুরি ঝুরি করে কেটে রেখেছি। ঝুরি ঝুরি করে কেটে তাতে সামান্য একটু নুন মাখিয়ে রেখেছি। এতে বাড়তি পেঁয়াজটা জলটা চলে যাবে, বেরেস্তা করার সুবিধা হবে। শুকনো খোলায় ভেজে নিতে হবে জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, লবঙ্গ, গোটা এলাচ, দারচিনি, বড় এলাচ যদি দিতে পারেন, সাজিরে। কড়ায় তেল দিয়েছি গরম হবার জন্যে। বিরিয়ানি করার জন্য খানিকটা চাল, ছোটো কাপের 2 কাপ আমাদের প্রয়োজন মতো, ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা কড়াই ভাজতে দিয়েছি আর এদিকে চালের জল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, চালের জলের মধ্যে আমি গোটা এলাচ, লবঙ্গ, অনেকটা অর্থাৎ 2 বড় টেবিল চামচ সাদা তেল দিয়ে জল যখন ফুটলো চালগুলো ছেড়ে, জল ফুটলেই চালগুলো দেবেন। ঠান্ডা জলে চাল একদমই দেবেন না, তাহলে বিরিয়ানির চাল ভেঙে যেতে পারে, গোটা গোটা হবে না। এবারে মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটার পরিমাণটা একটু বেশিই হবে। আর বিরিয়ানির যে মশলাটা করা হয়েছিল সেইটা, বিরিয়ানির যে মশলা শুকনো খোলায় ভেজে নেওয়া হয়েছিল সেটা ড্রাই রোস্ট করে সেইটা দেওয়া হলো। আদা রসুন বাটাটা পরিমাণ মতো ভালোই দিতে হবে, নুন দিয়ে দেবেন পরিমাণ মতো, আর পেঁয়াজ ভাজার তেলটা দেবেন, আর টক দই দিয়ে ভালো করে মেখে নেবেন। এবার কড়াইয়ে তেল দিলাম গরম হওয়ার জন্য, ঘিও দিয়েছিলাম। এইবার চিকেনগুলো কড়াইতে দিয়ে ভালো করে কষতে থাকলাম। কষতে কষতে সেটা বোঝা যাবে যে কষা ভালো হয়ে আসছে, সমানে তেল ছাড়তে থাকবে। যখন তেল একদম ছেড়ে দেবে তখন জানবেন কষা হয়ে গেছে। দেখুন কষা প্রায় হয়ে গেছে। এদিকে ভাতটা যখন হয়ে যাবে তখন ভাতটা যখন 80% মতো হয়ে আসবে, সম্পূর্ণ না, একটু শক্ত থাকবে আর কি, সেই রকম সময় আপনারা নাবিয়ে ভাতের জলটা ঝরিয়ে নেবেন। কোনো ঝাঁঝরির মধ্যে ঝরালেই ভালো হয়, ছড়িয়ে দেবেন ভাতটা। এইবার আমি প্রিপারেশনের জন্যে একটা তলা ভারী ডেকচি নিলাম। ডেকচির তলায় একটু তেজপাতা বিছিয়ে নিলাম, তার উপর 1 পরত ভাত দিলাম, 1 পরত মাংস দিলাম, আবার ভাত, আবার মাংস, এই রকমভাবে দিতে থাকলাম। আমার তো মাংস বেশি নয়, সেই জন্য একবারেই দিলাম সাজিয়ে, তার উপর ভাতের গুলো সাজিয়ে দিলাম। এবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, ভাজা মশলাও ছড়িয়ে দিলাম। সব কিছু দিয়ে একটা চাটু বসালাম গ্যাসের উপরে, তার উপরে ওই তলাভারী যার মধ্যে আমি সমস্ত সাজিয়েছি বিরিয়ানিটা, সেইটা বসালাম। বসিয়ে একটা মুখে চাপা দিলাম, আর যদি আটা থাকে আটা দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। দমেতে হতে থাকবে বিরিয়ানিটা, চাপাটা খুলবেন না। যখন একটু ধোঁয়া বেরোবে ভেতর থেকে বুঝবেন, তখনই জানবেন বিরিয়ানি আপনার তৈরি হয়ে গেছে। এই যে তৈরি হয়ে যাওয়া বিরিয়ানি, তলা ওপর করে ভালো করে মিশিয়ে নেবেন
মশলাগুলো ভাতের সঙ্গে, মাংসর সঙ্গে, সব কিছুর সঙ্গে অপূর্ব স্বাদের এই বিরিয়ানি আপনারা খেয়ে দেখবেন। আর যদি আপনারা পছন্দ করেন তবে আতর দিতে পারেন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো এই বিরিয়ানি অবশ্যই আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।